আমার জীবন থেকে শকুনের কাঁটাগুলোকে বিদায় করে দিলাম। তোদের মাটা তো মরে গিয়েছে, তোরা আমার সংসার থেকে কি করবি? যা, বিদায় হ। এই তিনটি শিশুর সৎ মা পাতিলে তাদের নদীতে ভাসিয়ে দেওয়ার পর সেই পাতিল ভাসতে ভাসতে নদী থেকে সমুদ্রে গিয়ে পড়ে। আর পাতিলের মধ্যে থাকা শিশুরা সেই মাছ সমুদ্রে ক্ষুধায় তৃষ্ণায় জোরে জোরে কাঁদতে থাকে। কি আশেপাশে কেউ কাঁদছে মনে হয়। কান্নার স্বর শুনে তো মনে হচ্ছে ছোট ছোট কন্যা শিশুরা। দেখি তো বাহিরে গিয়ে কোথায় কাঁদছে। কোথায়? আশেপাশে তো কোনো শিশু নেই। উফ, যত সময় যাচ্ছে কান্নার শব্দ তত জোরালো হচ্ছে। এ কি, সমুদ্রের ওপরে ওটা কি ভেসে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই তো কান্নার আওয়াজটা আসছে। যাই, গিয়ে দেখি তো ব্যাপারটা কি। এই বলে জলপরি সমুদ্রের তলদেশ থেকে উপরে ভেসে ওঠে আর সেই পাতিলের কাছে গিয়ে সেই তিনটি শিশুকে দেখতে পায়। এ কি এই কেমন কাণ্ড! এই গভীর সমুদ্রের মাঝে এই পাতিলটা এলো কি করে? এই পাতিলের মধ্যে আবার ফুটফুটে তিনটা কন্যা শিশু। কই, আশেপাশে তো কোনো মাঝির নৌকা দেখছি না। এই মানুষের শিশু কন্যারা কোথা থেকে এলো? আহারে, এদের বুঝি খিদে পেয়েছে। মুখগুলো কেমন শুকিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, কেঁদো না, তোমাদের এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। এই বলে জলপরি তার হাতে জাদু করে একটা দুধের বাটি নিয়ে আসে আর পরম মমতার যত্ন করে সেই বাটি থেকে তিন কন্যা শিশুকে দুধ খাইয়ে দিতে থাকে। আর পেট ভরে দুধ খাওয়ার পর তিনটি কন্যা শিশুরা একদম চুপ হয়ে যায় আর জলপরির দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকাতে থাকে। আহারে, শিশুগুলো কি সুন্দর! এই মাঝ সমুদ্রে এরা কিভাবে বাঁচবে? না না, এদের একা আমি ছাড়বো না। আজ থেকে এরা আমার কাছেই থাকবে। এরাই হবে আমার তিন কন্যা আর আমি তাদের মা। কিন্তু এরা তো মানুষ, এদের জলের নিচে থাকার জন্য এদের উপর জাদু প্রয়োগ করতে হবে। এই বলে জলপরি তিন কন্যা শিশুর মাথায় হাত দিয়ে তাদের মধ্যে জাদু প্রয়োগ করে আর তিন শিশুকে নিয়ে জলের নিচে তার গুহায় চলে যায়। আর সেই তিন শিশুকে তার ঝিনুকের বিছানায় শুয়ে দিতে দিতে বলে, আজ থেকে আমার পরিচয়ে তোরা বড় হবি। তোর নাম মুক্তা আর তোর নাম ঝিনুক আর আর তোর নাম হলো কিরণ, আমার সোনা কন্যারা। উফ, আমার কন্যাদের নিয়ে আর পারি না বাপু। কোথায় যে গিয়েছে তারা? ঝিনুক, কিরণ, মুক্তা। ঝিনুক, আমার দিকে বল ছুঁড়ে মার। না না, আমার দিকে বল ছুঁড়ে মার। মুক্তাকে বল দিস না, দিস না। এ নে বল, যে পারবে সে ধর। এ কথা বলে যেমনি ঝিনুক বল ছুঁড়ে মারে অমনি সেদিক দিয়ে যাওয়া এক জলকুমারের গায়ে বলটা গিয়ে লাগে। আর জলকুমার রেগে গিয়ে বলে, এই, তোদের সাহস কি করে হলো আমার গায়ে বল ছুঁড়ে মারার? মানুষের বাচ্চা কোথাকার! দেখো কাকু, আমরা তোমার শরীরে ইচ্ছে করে বল ছুঁড়ে মারিনি। আর তুমি কেন আমাদের মানুষের বাচ্চা বলো? আমরা জলপরীর কন্যা। তোরা তো দেখছি মিথ্যের স্বর্গে বাস করছিস। তোদের মা তোদের কুড়িয়ে এনেছে। তোরা জলপরীর আসল কন্যা নোস। দেখেছিস না, তোর মায়ের লেজ আছে আর তোদের লেজ কোথায়? তোদের মা তোদের মিথ্যে বলেছে। চল সোজা, আমরা আমাদের মায়ের কাছে যাই আর মাকে দেখে নিয়ে আসি। এই কাকুকে এসে যেন বলে আমরা জলপরি। চল চল সবাই। আরে যা যা, তোদের মা আমার কিচ্ছু করতে পারবে না। যতই তোদের মায়ের কাছে গিয়ে আমার নামে বিচার দে না কেন। এদিকে ঝিনুক, মুক্তা আর কিরণ তাদের গুহায় ফিরে যায়।
আর জলপরি তার 3 কন্যাকে দেখে বলে, এই এখন তোদের গুহায় ফেরার সময় হলো বুঝি? জানিস না তোদের না দেখলে আমার কতটা চিন্তা হয়। মা, আজ আমাদের একটা কথার উত্তর দাও তো। আমরা তোমার কন্যা না? বলো মা। জলকুমার কাকু বলেছে আমরা নাকি মানুষের কন্যা। চলো মা চলো, ওই জলকুমার কাকুকে গিয়ে বলবে তুমি আমাদের মা। তোরা যে আমার কন্যা তা কাউকে গিয়ে প্রমাণ করতে হবে না, ওই জলকুমার মিথ্যে কথা বলেছে। মা, তুমি যদি জলপরি হয়ে থাকো আমরাও তো তোমার কন্যা। তোমার যদি লেজ থাকে তবে আমাদের লেজ নেই কেন মা? বলো বলো। তোদের মাথায় এসব কি কথা ঢুকেছে? হ্যাঁ, আয় গুহার মধ্যে আয় বলছি। সারা সমুদ্রের রাজ্যে অনেক টই টই করে ঘুরেছিস, এবার বিশ্রাম নিবি। আয় আয় বলছি। এ কথা বলে জলপরি তার কন্যাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গুহার ভেতরে নিয়ে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায় আর সমুদ্রের রাত নেমে আসে। এই মুক্তা, এই কিরণ, ঘুমিয়েছিস তোরা? ওঠ ওঠ, তোদের সাথে আমার গোপন কথা আছে। এই মুক্তা, এই কিরণ। কি হয়েছে রে চিন্নব? এত রাতে ডাকছিস কেন? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। দিলি তো, আমার স্বপ্নটা নষ্ট করে দিলি তো। আরে শোন শোন, ওই জলকুমার কাকুর কথাটা আমার বারবার মনে পড়ছে। কেন আমাদের মানুষের বাচ্চা বললো? তার মানে কি আমরা সত্যি মানুষের বাচ্চা? ঠিক বলেছিস রে চিন্নব। এই সমুদ্র রাজ্যে সবাই লেজ আছে, শুধু আমাদের নেই কেন? আমাদের আছে শুধু 2টো পা। অন্যদের মতো আমরা জাদুও করতে পারি না। শোন না, চল আমরা সবাই সমুদ্র রাজার কাছে যাই। সমুদ্র রাজা নিশ্চয়ই সত্যি কথা বলবে। আমরা মানুষ কন্যা নাকি জলপরি কন্যা। চল তবে আমরা সমুদ্র রাজার কাছে যাই। মা তো ঘুমিয়ে আছে, সকাল হওয়ার আগে চলে আসবো। চল চল। এ কথা বলে তাদের মা জলপরীকে গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় রেখে ঝিনুক মুক্তা কিরণ গুহা থেকে বেরিয়ে যায়। হাতি ডাইনি মাতা, দেখা দিন আমাকে, দেখা দিন আপনার এই শিষ্যকে, দেখা দিন। ডাইনি যখন যজ্ঞ করে তার গুরু আদি ডাইনি মাতাকে ডাকছিল, ঠিক তখনই সেই সমুদ্র রাজ্যের অন্ধকার ভেদ করে আদি ডাইনি মাতা প্রকট হয়। বল বল আমার পরম পছন্দের শিষ্য, কেন আমাকে আহ্বান করেছিস? তোর কি চাই বল। আমার কুর্নিশ গ্রহণ করুন আদি ডাইনি মাতা। আপনার কাছে আমার একটাই প্রার্থনা, আজ রাতের মধ্যেই এই সমুদ্র রাজ্য আমি দখল করে নিতে চাই। তোর সব প্রার্থনা পূর্ণ হবে, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। এই সমুদ্রে বাস করা এমন কাউকে বলে দিতে হবে যে যে কোনো দৈবিক শক্তির ফলে এই সমুদ্রের তলদেশে বসবাস করতে পারে, নিজেদের কোনো শক্তি নেই। যা, তেমন কাউকে খুঁজে বের করে বলি দে। যা, আর তোর মনোবাসনা পূর্ণ কর। আদি ডাইনি মাতা, আদি ডাইনি মাতা, এমন কাউকে কোথায় খুঁজে পাবো? বলুন বলুন আদি ডাইনি মাতা। চলে গেল, চলে গেল। না না, আর দেরি নয়, এক্ষুনি আমার শিকারের খোঁজে বেরোতে হবে। এই বলে ডাইনি হাতে একটা মহা শক্তিশালী তরবারি প্রকট করে আর সেই তরবারি নিয়ে তার শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে সমুদ্র রাজার কাছে পৌঁছাতে আর কতক্ষণ কি লাগবে? এদিকে তো রাত শেষ হতে আর দেরি নেই। ওই দেখ তোরা, দেখ দেখ, আমাদের দিকে কি যেন এগিয়ে আসছে। ঝিনুকে কথা বলতে বলতে তাদের সামনে সেই ডাইনি এসে প্রকট হয়। এদিকে ডাইনি 3 মানুষের কন্যাকে এই সমুদ্র রাজ্যের নিচে এভাবে ঘুরতে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, এ কি, এরা তো মানুষের কন্যা। এরা কিভাবে জলের নিচে অনায়াসে করছে? তার মানে এরা জলের প্রাণী না হয়েও
এদের ভেতর কোনো দৈবিক শক্তি আছে। এ কি? এ তো একটা ডাইনি। এই ডাইনিটা আমাদের মানুষের কন্যা বলছে। তার মানে কি সত্যি সত্যি আমরা মানুষ কন্যা? তোরা তোরা মানুষ হয়েও নিজেই জানিস না তোরা মানুষের কন্যা কিনা। যাক, না জানলেও হবে, কিন্তু তোদের দিয়ে যে আমার স্বার্থ হাসিল হবে সেটা জানি। আর তবে দেরি কিসে, সেই শুভক্ষণ চলে এসেছে। এই বলে ডাইনি তার হাতে এক জাদুই বলয় তৈরি করে, আর সেই বলয় ছুঁড়ে মারে সেই 3 কন্যার দিকে। ছাড়ো, ছাড়ো, আমাদের ছেড়ে দাও। আমাদের কোনো ক্ষতি করো না, ক্ষতি করো না তুমি। মা, মা, বাঁচাও, বাঁচাও। তোদের ক্ষতি না করলে আমার স্বার্থ পূরণ হবে কি করে? বলির জন্য তৈরি হ তোরা। এ কথা বলে ডাইনি তার হাতের তরবারি উঁচু করে যেমনি তাদের বলি দেওয়ার জন্য ছুটে আসে, অমনি সেখানে জলপরি এসে প্রকট হয়। আর সাথে সাথে জলপরি তার অস্ত্র প্রকট করে ডাইনির বুকে ছুঁড়ে মারে। ডাইনি সেই অস্ত্রের আঘাতে দূরে গিয়ে ছিটকে পড়ে। অস্ত্রের আঘাতে ডাইনি সাথে সাথে মৃত্যুবরণ করে। আর এদিকে জলপরি তার জাদু দিয়ে সেই ডাইনির তৈরি করা জাদুই বলয় ধ্বংস করে তার 3 কন্যাকে উদ্ধার করে। মা, মা, তুমি এসেছো মা। আজ বুঝি আমরা ওই ডাইনির হাতে মরেই যেতাম। আমার কন্যাদের বিপদ হবে আর আমি বুঝতে পারবো না, তা কি করে হয়? এখন বল, এত রাতে তোরা এখানে কেন এসেছিস? মা, আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলিনি, তাই আজকেও বলবো না। আমরা সমুদ্র রাজার কাছে যাচ্ছিলাম এটা জানতে চেয়ে আমরা সত্যি মানুষের কন্যা কিনা। তার আগে ডাইনি আমাদের ধরে ফেলেছে, আর এই ডাইনিও বলেছে আমরা নাকি মানুষ কন্যা। তুমিও এবার আমাদের সত্যিটা বলো না মা। বুঝতে পেরেছি, নিজেদের আসল পরিচয় জানার জন্য তোরা মরিয়া হয়ে উঠেছিস। শোন তবে, সব বলছি আমি। এ কথা বলে একে একে জলপরি তার 3 কন্যাকে সব ঘটনা খুলে বলে। সবটা তো জানলি, এবার কি তোরা আমাকে আর মা বলে ডাকবি না? না না, এটা কখনো না মা। আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাদের নতুন জীবন দিয়েছো। সব সত্যিকে পিছনে ফেলে তুমিই আমাদের মা। আমার কন্যারা। এ কথা বলে জলপরি তার 3 কন্যার মাথায় পরম যত্নে হাত বোলাতে থাকে। এভাবেই সব সত্যি 3 কন্যার সামনে এসে সেই মুহূর্তে অন্ধকার রাত কেটে সমুদ্রে জলরাজ্যের নতুন সকালের সূচনা হয়। আর সেই নতুন সূচনায় জলপরি তার 3 মানুষ কন্যাকে নিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে।